প্রিয় শিক্ষার্থীরা, চকরিয়া ক্রোক বিদ্যাপীঠের অনলাইন পাঠদান কার্যক্রমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি অলসন বড়ুয়া, পরিচালক, প্রাথমিক শাখা, চকরিয়া ক্রোক বিদ্যাপীঠ। আমরা জানি তোমরা ইতিমধ্যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক তোমরা পেয়ে গেছো। স্ব শ্রেণীর এই পাঠ্যপুস্তক মোতাবেক তোমাদের কাছে আমাদের বিদ্যালয় কর্তৃক প্রণীত সিলেবাসও তোমাদের হাতে পৌঁছে গেছে। এর প্রেক্ষিতে তোমরা যেহেতু এখনও বাসায় অবসরে আছো, সে অবসরের ফাঁকে পড়ালেখার কার্যক্রমটা চালিয়ে যাওয়ার নিমিত্তে আমরা আবারও অনলাইন পাঠদান কার্যক্রম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট হবে সেই সব সংখ্যার তুলনা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের 13 পৃষ্ঠায় এই নিয়মটুকু আলোচনা আছে। সেই আলোচনার ভিত্তিতে তোমরা আবার পুনরায় সেটা পড়ে ভালো করে আয়ত্তে নিয়ে তোমরা এই নিয়মগুলো শিখে নেবে। এরপরও আমি তোমাদেরকে এই পদ্ধতিটুকু নিয়ে তোমাদের কিছু বোঝাতে যাচ্ছি। যেমন কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট হবে তার সংখ্যার তুলনা পদ্ধতি। অঙ্ক সংখ্যার তুলনা প্রথম পর্যায়ে তোমার প্রথম ধাপে করতে হবে অঙ্ক সংখ্যার তুলনা। অর্থাৎ একটি সংখ্যার মধ্যে যতটা অঙ্ক থাকে সেই সংখ্যাগুলোর অঙ্কের সংখ্যার তুলনা তোমাকে করতে হবে। কোনো সংখ্যার 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে, কোনো সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে, কোনো সংখ্যা 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে। অর্থাৎ যেসব সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেই সংখ্যার মান সবসময় বড় হবে, আর যে সংখ্যার অঙ্কের সংখ্যা কম সেসব সংখ্যার মান সবসময় ছোট হবে। দ্বিতীয় পর্যায় হচ্ছে যখন কোনো সংখ্যার অঙ্কের সংখ্যা সমান হবে তখন কি হবে। যেমন বৃহত্তম স্থানের তুলনা করতে হবে। যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান হয়ে যাবে তখন তোমাকে সেই সংখ্যার অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম স্থানের তুলনা করে যেতে হবে। যেমন যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় হবে সেটি বড় সংখ্যা হবে। অর্থাৎ অঙ্কের সংখ্যা যদি সমান হয়, যদি কোনো দুইটি সংখ্যার মধ্যে মনে করো দুটোটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তখন তোমাকে স্থানীয় মানের কোনটার স্থানীয় মান অর্থাৎ বৃহত্তম স্থানের স্থানীয় মান তোমাকে ফলো করতে হবে। তখন তুমি ছোট সংখ্যাটা তুমি চিনতে পারবে। যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তখন দ্বিতীয় বড় স্থানের অঙ্কের মান দেখতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার সংখ্যা দুটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া যায় নাই ততক্ষণ পর্যন্ত তোমাকে তুলনা চালিয়ে যেতে হবে। এভাবে তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে তুলনা করতে হবে। যদি সংখ্যা দুটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুটির মান সমান হবে। এভাবে তোমাকে এই 3টা পদ্ধতি ফলো করলে তোমাদের এই বৃহত্তম আর ক্ষুদ্রতম অঙ্ক চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন কি একটা উদাহরণে চলে যাই। যেমন 38,000, 34,000 এই সংখ্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটি হচ্ছে 38,000, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 36,000। প্রথম সংখ্যাটিও 5 অঙ্কের, দ্বিতীয় সংখ্যাটিও 5 অঙ্কের। এখানে 5 অঙ্কের দুইটা সংখ্যার মধ্যে তোমাকে যখন বড় আর ছোট সংখ্যা নির্ধারণ করতে হবে তোমাকে তখন বৃহত্তম স্থানের দিকে তুলনা করতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 38,000 মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতটা হচ্ছে বৃহত্তম স্থান।
36,000-এর মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও দেখা যাচ্ছে অযুতটাই হচ্ছে বৃহত্তম স্থান, অর্থাৎ এখানে 38,000-এর বৃহত্তম স্থান 3 অযুত, 36,000-এর বৃহত্তম স্থান 3 অযুত, অর্থাৎ বৃহত্তম স্থানের দিক দিকে দুটোটা সমান। তাহলে আমরা দ্বিতীয় বৃহত্তম স্থানটা নির্ধারণ করবো এখন। হাজার দ্বিতীয় অযুতের পরের স্থান হচ্ছে হাজার, দ্বিতীয় বৃহত্তম স্থান মানে 8,000, 36,000-এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থান 6,000। এতে আমরা বুঝতে পারছি যে যেহেতু দ্বিতীয় বৃহত্তম স্থানের দিক দিয়ে 8,000, তা 8-এর মানটা বড়, তাই 38,000-এই বড় সংখ্যা, অর্থাৎ সুতরাং 38,000 মানে বৃহত্তর চিহ্ন দিয়ে 36,000, এভাবে তোমাকে বড় ছোট সংখ্যা চিহ্নিত করতে হবে। আবার দেখো $75,000 আর $80,000, এখানেও দেখা যাচ্ছে অযুত স্থান হচ্ছে বৃহত্তম স্থান, 80,000-এর অযুত স্থান হচ্ছে বৃহত্তম স্থান। তাইলে এখানে চিহ্নিত করতে হবে 75,000 এটা হচ্ছে 80,000, কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। এখানে বৃহত্তম স্থানের যেহেতু দ্বিতীয় সংখ্যার মধ্যে বৃহত্তম স্থান 8 আছে, তাই 80,000-এই এখানে বড় হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তখন যদি প্রথমটা ছোট সংখ্যা হয় ছোট চিহ্ন দিয়ে এবার বড় সংখ্যাটা চিহ্নিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বড় সংখ্যা ছোট সংখ্যাটা তোমরা নিশ্চয়ই চিহ্নিত করতে পারবে। আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, যেমন এখানেও দেখা যাচ্ছে দুটোটা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে বৃহত্তম স্থান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। প্রথম সংখ্যার বৃহত্তম স্থান হচ্ছে 9 লক্ষ, দ্বিতীয় সংখ্যার বৃহত্তম স্থানও 9 লক্ষ। আবার প্রথম সংখ্যার দ্বিতীয় বৃহত্তম স্থান 8 অযুত, দ্বিতীয় সংখ্যারও দ্বিতীয় বৃহত্তম স্থান 8 অযুত। প্রথম সংখ্যার তৃতীয় বৃহত্তম স্থান 7,000, দ্বিতীয় সংখ্যার তৃতীয় বৃহত্তম স্থান 7,000। প্রথম সংখ্যার চতুর্থ বৃহত্তম স্থান 500, দ্বিতীয় সংখ্যার তৃতীয় বৃহত্তম স্থান 500। আবার প্রথম সংখ্যার দেখা যাচ্ছে পঞ্চম বৃহত্তম স্থান 3 দশক, আর দ্বিতীয় সংখ্যার পঞ্চম বৃহত্তম স্থান 4 দশক। তাহলে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানগুলো প্রথম আর দ্বিতীয় সংখ্যার স্থানের সব সমান, 4টা সমান। তাই আমরা পঞ্চম বৃহত্তম স্থানে এসে বুঝতে পারছি দ্বিতীয় সংখ্যার পঞ্চম বৃহত্তম স্থানের অঙ্কটা প্রথম সংখ্যার পঞ্চম বৃহত্তম স্থানের অঙ্কের চেয়ে মানে বড়, তাই দ্বিতীয় সংখ্যাটি বড়। আবার যদি এখন দেখো আমি দ্বিতীয় দুইটা সংখ্যার মধ্যে দ্বিতীয় স্থানের অঙ্কগুলো একটু পরিবর্তন করে দিছি। এখানে প্রথম বৃহত্তম স্থান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ, এখানেও 9 লক্ষ। দ্বিতীয় বৃহত্তম স্থান অযুতে, এখানে 7 অযুত, দ্বিতীয় সংখ্যার মধ্যে 5 অযুত। তাহলে তো এতে বোঝা যাচ্ছে প্রথম সংখ্যাটি বড়। আবার যদি দ্বিতীয় বৃহত্তম স্থান দুটোটা যদি সমান হয়, তখন এখানে 9 লক্ষ, এখানেও 9 লক্ষ,
এখানে 7 অযুত, এখানেও 7 অযুত, তাহলে প্রথম আর দ্বিতীয় বৃহত্তম স্থান দুটোটা দুইটি সংখ্যার মধ্যে সমান সমান। তাহলে তৃতীয় বৃহত্তম স্থান লক্ষ্য করবে, এখানে দেখা যাচ্ছে তৃতীয় বৃহত্তম স্থানে প্রথম সংখ্যায় 6000, তাই আমরা বুঝতে পারছি কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড় হবে। যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বৃহত্তম স্থান যদি কি হয়, একই হয়, তাহলে চতুর্থ বৃহত্তম স্থান তুলনা করবে। এখানে আমি মনে করো 4 দিলাম, চতুর্থ বৃহত্তম স্থানে প্রথম সংখ্যায় 4, এখানে চতুর্থ বৃহত্তম স্থানে প্রথম সংখ্যায় 5, তাহলে কোনটা বড়? তাহলে বোঝা যাচ্ছে কি দ্বিতীয় সংখ্যায় যেহেতু চতুর্থ বৃহত্তম স্থানে প্রথম সংখ্যার চতুর্থ বৃহত্তম স্থান অপেক্ষা বড়, তাইলে দ্বিতীয় সংখ্যাটাই বড়। এইভাবে পর্যায়ক্রমে তোমরা স্থানীয় মান অনুযায়ী বৃহত্তম স্থানের তুলনা করে করে, মানে যদি বৃহত্তম স্থান সমান সমান হয় দ্বিতীয় বৃহত্তম স্থানটা চিহ্নিত করবে, দ্বিতীয় বৃহত্তম স্থান যদি একই হয় তৃতীয় বৃহত্তম স্থান চিহ্নিত করবে, তৃতীয় বৃহত্তম স্থান যদি একই হয় চতুর্থ বৃহত্তম স্থান তুলনা করবে, চতুর্থ বৃহত্তম স্থান যদি একই হয় পঞ্চম বৃহত্তম স্থান তুলনা করবে। এইভাবে পর্যায়ক্রমে তোমরা বড় সংখ্যা ছোট সংখ্যা তুলনা করতে পারবে। আবার যদি অঙ্কর দিক দিয়ে অঙ্ক সংখ্যার তুলনা, যেসব সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর, যেমন এটা কত অঙ্কের সংখ্যা? এটা হচ্ছে 5 অঙ্কের। কয় অঙ্কের? 5 অঙ্কের। দ্বিতীয়টা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। এখানে বলছে কি যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। যেমন প্রথমটা 5 অঙ্কের সংখ্যা, অবশ্যই অঙ্কের সংখ্যায় যে সংখ্যা বেশি থাকে সেই সংখ্যাটি বৃহত্তর হয়। এটা একদম একটা সহজ পদ্ধতি। অঙ্কের সংখ্যার তুলনার মধ্যে অঙ্কের সংখ্যা প্রথম তোমার ধাপ হবে যে, প্রথম কাজ হবে যে কোনো সংখ্যার বৃহত্তর আর ক্ষুদ্রতর চিহ্নিত করতে হলে অঙ্কের সংখ্যায় কোনটা সংখ্যায় বেশি সেই সংখ্যাটা তোমাকে চিহ্নিত করতে হবে। তো অঙ্কের সংখ্যা যদি বেশি হয় সংখ্যাটি মানে বড় হবে, অঙ্কের সংখ্যা কম হলে সংখ্যাটি মানে ছোট হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যদি অঙ্কের সংখ্যা সমান হয়ে যায় তখন কি করব আমরা? তখন ওই যে প্রথমে বললাম বৃহত্তম স্থান, দ্বিতীয় বৃহত্তম স্থান, তৃতীয় বৃহত্তম স্থান, চতুর্থ বৃহত্তম স্থান, পঞ্চম বৃহত্তম স্থান, এভাবে স্থানীয় মান, অর্থাৎ স্থানীয় মানের যেসব অঙ্ক ব্যবহার হয় সেই অঙ্কের তুলনামূলক যেই অঙ্কটা বড় হবে সেই অঙ্কটা বড় হবে, আর যেই তুলনামূলকভাবে স্থানীয় মান অনুযায়ী যে অঙ্কটা ছোট হবে সেই অঙ্কটা ক্ষুদ্রতর হবে। তাইলে এ হচ্ছে সংখ্যা তুলনা পদ্ধতি। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখো 1 2 3 4 5 এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 2 3 4 5 6 এটা 6 অঙ্কের বিশিষ্ট সংখ্যা। ওই যে প্রথমে বললাম যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি প্রথম সংখ্যাটা 5 অঙ্কের, দ্বিতীয় সংখ্যাটা 6 অঙ্কের। দ্বিতীয় সংখ্যা 6 অঙ্ক বিশিষ্ট, অঙ্কের সংখ্যা বেশি, তাই সেটি বৃহত্তর সংখ্যা। তাই প্রথম সংখ্যাটা যদি ছোট, তাই এখানে ছোট চিহ্ন আমরা ব্যবহার করব। আবার দ্বিতীয় উদাহরণে দেখো প্রথমটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্বিতীয়টা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে তুমি ভুলে, যেমন এখানে সব 9 ব্যবহারই যে তুমি মনে করতে পারো এইটা বৃহত্তম হতে পারে। আসলে তোমাকে প্রথম ধাপে অঙ্কের সংখ্যায় কোন সংখ্যাটা অঙ্কের সংখ্যা বেশি সেই সংখ্যাটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে 9 থাকলেও সবগুলি 9 হলো, কিন্তু এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দ্বিতীয়টা
সবগুলো 4, প্রত্যেক স্থানে 4 আছে, কিন্তু অঙ্কের সংখ্যা বেশি, তাই দ্বিতীয় সংখ্যাটা বড় হবে। তিন নম্বরে দেখো, প্রথমটা 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্বিতীয়টা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যেহেতু অঙ্কের সংখ্যায় প্রথম সংখ্যাতে অঙ্কের সংখ্যা বেশি, তাই প্রথম সংখ্যায় বৃহত্তর হবে। 4 নম্বরে এখানে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটা 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটাও 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমরা যেহেতু অঙ্কের সংখ্যায় দুটোটা সমান, তাহলে আমরা বৃহত্তম স্থানের দিক দিয়ে লক্ষ্য করব। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। বৃহত্তম স্থান নিযুত, এখানেও বৃহত্তম স্থান নিযুত। বৃহত্তম স্থানে দুটোটা সমান। দ্বিতীয় বৃহত্তম স্থান একক, দশক, শতক, হাজার, লক্ষ। দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় বৃহত্তম স্থান 0 লক্ষ। দেখা যাচ্ছে এই দিক দিয়েও সমান। তৃতীয় বৃহত্তম স্থান অযুত, এখানেও তৃতীয় বৃহত্তম স্থান অযুত, 0 অযুত, এদিকেও সমান। চতুর্থ বৃহত্তম স্থান 0,000, চতুর্থ বৃহত্তম স্থান 0,000, তাহলে চতুর্থ বৃহত্তম স্থানের দিক দিয়েও সমান। পঞ্চম বৃহত্তম স্থান 4 শতক, পঞ্চম বৃহত্তম স্থান 4 শতক, এই দিক দিয়েও সমান। ষষ্ঠ বৃহত্তম স্থান 5 দশক, ষষ্ঠ বৃহত্তম স্থান 6 দশক। তাহলে এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ বৃহত্তম স্থানের দিক দিয়ে দ্বিতীয় সংখ্যাটা মানে বড়, তাই দ্বিতীয় সংখ্যাটাই বড় হবে, প্রথম সংখ্যাটা ছোট হবে। তো প্রথম সংখ্যা ছোট হলে এখানে ক্ষুদ্রতর চিহ্ন দিতে হবে। এইভাবে তোমরা বড় সংখ্যার তুলনা অর্থাৎ অঙ্ক সংখ্যার তুলনা পদ্ধতিটা তোমরা নিজেরা আরেকটু বাড়িতে বই খুলে বসে 13 পৃষ্ঠা খুলে এখানে পদ্ধতি লিখে আছে, তোমরা একটু পড়ে নিলে, ভালো করে মনোযোগ দিয়ে পড়লে তোমরা আরও একটু ভালো করে জানতে পারবে। তাই তোমাদের এই আর কোনো সমস্যা থাকলে, এই অঙ্ক সংখ্যার তুলনার মধ্যে যদি আর কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে আমার ক্লাসের যখন তোমরা বাড়িতে ইউটিউব চ্যানেলে খুলে চকরি বিদ্যাপীঠ প্রাইমারি শাখার অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলে খুলে তোমরা যখন ওখানে ক্লাসটা দেখবে, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে বা জানতে অসুবিধা হলে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে, আমরা সেটার যথার্থ সমাধান দিতে চেষ্টা করে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটা সৃজনশীল এই অঙ্ক সংখ্যার তুলনা দিয়ে একটা সৃজনশীল অঙ্ক দিয়ে তোমাদের কাজ আমি শেষ করে দেবো, ক্লাসটা শেষ করব। তোমরা ভালো করে এটা লক্ষ্য করো। নিচে 6টি অঙ্ক আছে, নিচে 6টি অঙ্ক আছে, যেমন 0 1 3 4 7 9। বৃহত্তম সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো।
ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। এই সমস্যাটা তোমরা একটু লক্ষ্য করো। নিচে 6টি অঙ্ক আছে, যেমন 0, 1, 3, 4, 7, 9। এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করো, অর্থাৎ 6 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হতে হবে। দ্বিতীয়টা বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, এইটাও 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। গ নাম্বার বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো, এই বৃহত্তম বিজোড়ও 6 অঙ্ক বিশিষ্ট হতে হবে। চতুর্থ ঘ নাম্বার ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো, এটাও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে, যেহেতু এখানে 6টা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা প্রথমটা একটু লক্ষ্য করি, বৃহত্তম সংখ্যা তৈরি করো। এভাবে যদি অঙ্ক দেয়া থাকে, তুমি অঙ্কগুলোকে বড় থেকে ছোট পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে তোমার বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে। যেমন এখানে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, 6টি অঙ্কের মধ্যে। তাহলে এখানে লিখতে হবে 0, 1, 3, 4, 7, 9 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আমি এই অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখব। এখানে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে 7, তৃতীয় বৃহত্তম হচ্ছে 4, চতুর্থ বৃহত্তম হচ্ছে 3, পঞ্চম বৃহত্তম হচ্ছে 1, আর একদম লাস্টে আছে 0। এখানে যখন সংখ্যা গঠন করবে বৃহত্তম সংখ্যা, তখন তুমি ক্ষমাটা আর ব্যবহার করতে পারবে না। ক্ষমা ব্যবহার করলে এগুলো আবার অঙ্ক হয়ে যাবে। তাই এটা খেয়াল রাখতে হবে, যে কোনো অঙ্ক আলাদা আলাদা অঙ্ক থেকে যখন সংখ্যা নির্ণয় করবে, তখন তোমাকে ক্ষমাটা যেহেতু ব্যবহার করতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো। অনেকে ভুল করে ক্ষমা ব্যবহার করে ফেলে, ঠিকই অঙ্কের মানটা বাইর করে, কিন্তু ক্ষমা ব্যবহারের কারণে তো অঙ্কটা পুরোটাই অশুদ্ধ হয়ে যায়। দ্বিতীয় সমস্যা দেখো, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এটাও একদম সহজ। এটা 0, 1, 3, 4, 7, 9 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এখানে 6টা অঙ্ক আছে। তুমি বলতে পারো প্রথমটা আমরা বড় থেকে ছোট অঙ্কগুলো সাজিয়ে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করেছি। দ্বিতীয়টা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। এখানে এইটা তো আমরা ছোট থেকে সাজিয়ে লিখলে হয়ে যেত। আসলে এই পর্যায়ে যদি শূন্য থাকে, যে অঙ্কগুলো দেয়া আছে সেই অঙ্কগুলোর মধ্যে যদি শূন্য থাকে, তখন তুমি শূন্যটা যদি আমি প্রথমেই লিখি, যেমন 0, 1, 3, 4, 7, 9। এখন এখানে দেখা যাচ্ছে এটা শূন্য, কোনো সংখ্যার শূন্যটা যদি প্রথমে বসিয়ে তুমি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তখন কোনো সংখ্যার বৃহত্তম স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে, সেই বৃহত্তম স্থানের শূন্যের মানটা প্রকাশ পায় না, তখন সংখ্যাটা 5 অঙ্কের হয়ে যাবে। সংখ্যাটা কয় অঙ্কের হয়ে যাবে? 5 অঙ্কের। তখন তোমার মানটা যথাযথ আসবে না। তাই কি করবে তোমরা, যদি শূন্য থাকে, শূন্য ব্যতীত প্রথমে কোন অঙ্কটা ছোট, এখানে দেখা যাচ্ছে শূন্য ব্যতীত ছোট যে 1, ওই একটা শূন্য ব্যতীত যে অঙ্কটা ছোট সেটা প্রথমে লিখে ফেলবে। এরপর ওইটা বাদ দিয়ে, যেটা লিখে ফেলছো শূন্য ব্যতীত যেটা ক্ষুদ্রতম অঙ্ক, সেটা বাদ দিয়ে বাকি যে 5টা আছে 0, 3, 4, 7, 9 এগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখে দেবে, ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা। তারপর বলছে ঘ নম্বর সমস্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা নির্ণয় করো। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা নির্ণয় করতে হলে
আগে তোমাকে এখানে বৃহত্তম অঙ্কটাই এখানে আগে লিখতে হবে। যেমন 0, 1, 3, 4, 7, 9 দ্বারা গঠিত বৃহত্তম বিজোড়। বৃহত্তম বিজোড় সংখ্যা, এখানে আমি যে প্রথমে বৃহত্তম সংখ্যা ক সমস্যাতে বৃহত্তম সংখ্যা লিখেছি, তুমি এইটাকে ফলো করলে হয়ে যাবে। মানে বৃহত্তম অঙ্ক 9 লিখলে বৃহত্তম বিজোড়, তারপর কি 7, 4, 3, শূন্য যেহেতু ডানে আছে এখন এটা জোড় হয়ে গেছে, এটা শূন্যটা একের স্থানে নিয়ে আসো, একটা শূন্যের স্থানে নিয়ে যাও। এটা হবে যে বৃহত্তম বিজোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা আবার খেয়াল করো, এখানে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে তোমাকে ওই যে কতে যেটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করেছি সেটা ফলো করো। বৃহত্তম সংখ্যার যে স্থানে প্রথম যেটি বৃহত্তম স্থানের অঙ্ক, ওখানে 9 আছে, এখানে 9 লিখবে। দ্বিতীয় বৃহত্তম 7 লিখবে, 4 লিখবে, 3 লিখবে। লাস্টের অঙ্ক দুটি গিয়ে লাস্টের অঙ্কে যেখানে একটা শূন্যের জায়গায় নিয়ে যাবে, শূন্যটা একের জায়গায় নিয়ে আসবে, তখন এটা বৃহত্তম বিজোড় সংখ্যা হয়ে যাবে। ঘ নাম্বার চতুর্থ সমাধান, ক্ষুদ্রতম জোড় সংখ্যা নির্ণয় করো। ক্ষুদ্রতম জোড়, তাহলে 0, 1, 3, 4, 7, 9 দ্বারা গঠিত ক্ষুদ্রতম জোড়। ক্ষুদ্রতম জোড়, তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা ফলো করি। প্রথমে খ নাম্বার সমস্যাতে যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি 1, তারপর 0, 3, এখানে দেখা যাচ্ছে 7 আর 9 দুটোটা বিজোড় সংখ্যা, দুটোটা বিজোড় অঙ্ক। 7ও বিজোড়, 9ও বিজোড়, কিন্তু আমাকে গঠন করতে হবে ক্ষুদ্রতম জোড়। তাহলে আমি শতকের স্থানে 7টা নিয়ে আসি, 4-এর জায়গায় 7টা নিয়ে আসি। 7 যেখানে আছে দশকের স্থানে সেখানে 9 নিয়ে আসি। যে শতকের 4 যে জোড় অঙ্ক আছে সেটা একদম লাস্টে নিয়ে যাই। এটা হবে যে ক্ষুদ্রতম জোড় অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ, বুঝেছ। তোমাদের এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে, এই পাঠ থেকে আসলে এই রকমই সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক কোনো সমস্যা পরীক্ষায় আসতে পারে। তোমরা এই ধরনের যে সমস্যাগুলো বইয়ে আছে, যেমন এখানে বইয়ের 18 পৃষ্ঠায় অনুশীলনী 1.6 পার্ট 2, এখানে যে সংখ্যাগুলো তুলনা, বড় ছোট সংখ্যা তুলনার সমস্যা আছে, মানে কিছু সমস্যা দেওয়া আছে, 6টা সমস্যা দেওয়া আছে 1 নম্বরে। 2 নম্বরে এই যে আমি যেভাবে একটা অঙ্ক করেছি, নিচে 6টি অঙ্ক দেওয়া আছে না, 18 পৃষ্ঠায় সেই রকম আরেকটা অঙ্ক এখানে এই সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা আগামী বৃহস্পতিবারে তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠার তোমাদের 18 পৃষ্ঠার বাড়ির কাজগুলো তোমরা করে আমাদের স্কুলে জমা দেবে। কারণ 18 পৃষ্ঠায় 1.6 অনুশীলনী পার্ট 2, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সম্পূর্ণ। এই কাজগুলো করে
তোমরা আগামী বৃহস্পতিবারে স্কুলের অফিসে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবে। আমরা এটা যতদিন পর্যন্ত তোমাদের স্কুলে পাঠদান কার্যক্রম শুরু হবে না ততদিন পর্যন্ত আমরা এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কাজগুলো দিয়ে যাব। তোমরা অ্যাসাইনমেন্ট আকারে আমাদের অফিসে এসে জমা দেবে। আমরা এগুলো মূল্যায়ন করে তোমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব এবং তোমাদের এবছর স্কুলের পাঠদান কার্যক্রম হয়তো আগামী মাসেও শুরু হতে পারে। যদি আগামী মাসে শুরু না হয় তাহলে তোমরা এই আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চকরিয়া বিদ্যাপীঠ প্রাথমিক শাখার এগুলো ফলো করবে, কারণ তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা এই অনলাইন পাঠদান কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ফলাফল হতে পারে। যদি স্কুল খুলে তাহলে সরাসরি আমরা পাঠদান কার্যক্রম অংশগ্রহণ করব, তোমাদের সরাসরি পরীক্ষা কার্যক্রমে নিয়ে যাব। যদি স্কুল না খুলে তাহলে অনলাইন পাঠদান কার্যক্রমের মূল্যায়ন টুকুন করে তোমাদেরকে আমরা তোমাদের মানটা আমরা যাচাই করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।